তো ওনার বয়স 31। তো বয়স দিয়ে আপনি কি করবেন? আল্লাহ তাআলা যাকে মেধা দিয়েছেন, এই মেধা নিয়ামত, এটাকে যত্ন করতে হবে। ভাইকে আমি বলবো, ওয়াজের ময়দানে যথেষ্ট আপনার সুনাম আছে, আমরা বিদেশেও পাঠাচ্ছি। আমি জেলখানায় বসে একটা প্রবন্ধ পড়তেছিলাম, র্যান্ড কর্পোরেশনের একটা গবেষণার উপর লেখা। এটা হলো আমেরিকান একটা রিসার্চ অর্গানাইজেশন। তারা একটা রিসার্চ করেছে, সেখানে মুসলমানদেরকে 3 ভাগে ভাগ করলো, 4 ভাগে। একটা হলো পলিটিক্যাল মুসলিম, সেকেন্ড ট্র্যাডিশনাল মুসলিম, ন্যাশনালিস্ট, সেকুলারিস্ট, সবাই কিন্তু মুসলিম। এখানে আপনারা ঠিক করবেন যে সেকুলার আর মুসলিম হয় কী হবে। আবার ওয়ামান দা বিদাওয়াল জাহিলি হাদিসে কুদসি তো আমরা জানি, সবাই না বুঝলে আলেমুল মতো বুঝতেছে। তো এই জন্য এখানে যেটা মূল জিস্ট, পলিটিক্যাল মুসলিম বলা হয়েছে তাদেরকেই, যারা রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করতেছে, লিইয়ুযহিরাহু আলাদ-দীন। ট্র্যাডিশনাল মুসলিম বলতে যারা ইসলামকে খানকা এবং মসজিদে বন্দী করেছে। কথা কি বোঝা গেছে কিনা? মাদ্রাসা, মসজিদ, খানকার বাইরে ইসলাম নাই। থার্ড হলো ন্যাশনালিস্ট অ্যান্ড সেকুলারিস্ট। আমরা জানি নামে মুসলিম, কিন্তু তাদের আদর্শ দর্শন ইসলামের সাথে কনফ্লিক্ট করে। তাদের রিকমেন্ডেশন কি? রিকমেন্ডেশন হচ্ছে ট্র্যাডিশনাল মুসলিম আর পলিটিক্যাল ইসলাম যারা কাজ করে তাদেরকে এক হতে দেওয়া যাবে না। কেন? এই 2 পক্ষ যদি এক হয়ে যায়, তাহলে গোটা পৃথিবীর যে নেতৃত্ব আগে মুসলমানদের হাতে ছিল, আবার পুনরায় সেই জায়গায় চলে যাবে। এখন তো নেতৃত্ব আমরা দিচ্ছি, তাহলে আমাদের নেতৃত্ব চলে যাবে এবং ভয়ঙ্কর কাজ করতে দেওয়া যাবে। কি করতে হবে? ও নেতৃত্ব ক্ষমতা বিশ্বকে শাসন শোষণ করার জন্য আমরা যে ধরনের বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করছি, 51 বিলিয়ন ডলার ব্যয় করে। অর্থাৎ আপনাকে বিভক্তি করে রাখার জন্য তাদের একটা বিলিয়ন ডলারের প্রজেক্ট হচ্ছে এগুলোই। মওলানা মুফতি রহমাতুল্লাহ আলাইহি তিনি সেই মুয়াজ্জিন যিনি বলেছিলেন মওলানা আবুল কালাম আজাদ সম্পর্কে, যে আজান দিয়া পর সো গিয়া, কিন্তু তিনি আজান দিয়ে আবার শুয়ে যান নাই। চিন্তা, দর্শন, সংগঠন গড়ে তোলা, সকল ক্ষেত্রে তার যে অবদান, তাফসিরের জগতে যেমন, হাদিসের জগতে তেমন, ইসলামিক বিষয়ভিত্তিক, তার চাইতেও আবার ইসলামকে মাল্টি ডাইমেনশনে বিভিন্ন দর্শন, থিওরি সবগুলো বিশ্লেষণ করে যে তুলে ধরা উপস্থাপনের আধুনিক দুনিয়াকে, সারা ওয়ার্ল্ডে তিনি সমাদৃত। সেই জায়গা থেকে যখন বুঝতে পারল যে এখন ইসলামকে তো আর ঠেকানো যাচ্ছে না, বিজয়টা ঠেকানো যাচ্ছে, তাহলে কি করতে হবে? ডিভাইড অ্যান্ড রোল, আগের পলিসিতে আসো, তাদের মধ্যে ফেরকা লাগাই দাও। এই জন্য এসব মতপার্থক্যগুলো নিয়ে আসা হয়েছে। তা আপনারা মনে করেন না সব কথা তারা চিন্তা করে লেখে, এগুলো নানা দিক থেকে কিন্তু বিভিন্ন উপাদান কন্টেন্টগুলো তৈরি করে দেয়া হয়, এগুলো নানাভাবে আবার উপস্থাপন করে দেয়া হয়। তো এই জন্য আমি কথা না আবার এটা বলবো, আজকে এটা ইসলামকে তার আসল মর্যাদার জায়গায় আসতে না পারে, সে ব্যারিয়ার তৈরি করার জন্যেই আসলে এই প্রক্রিয়াগুলো তৈরি করে। আল্লামা ইকবাল সাহেবের কি দোষ? কুফরি ফতোয়া মওলানা মোদিকে দিয়েছে, আরও কতগুলো বললেন আপনারা বিভিন্ন জনে, তো ওনাকে দেয়নি। কারণ কি ছিল? একই, উনিও যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ইসলামের পক্ষ অবস্থানটা নিয়েছিলেন, উম্মার জাগরণের জন্য যে ওনার লিখনি দিয়ে তুলে ধরেছিলেন, এটাকে স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্য। সুতরাং আজকে আমার এই ভাই বয়সে কি, এটা আমি বলতে চাই না, বয়স দিয়ে বিবেচনা করলে হবে। উনি আলহামদুলিল্লাহ, আল্লাহ এত মেধা দিয়েছে, আমি খুব স্নেহ করি, ভালোবাসি, আমাকেও ভালোবাসে। আমার নির্বাচনী এলাকায় সাঁতরাইয়া চলে গেছি, জনগণকে বুঝাইছি। তা আজকে আসতে পারবো কিনা জানি না, আমি একটু দায়বদ্ধতা থেকে আসছি, মহব্বত থেকে আসছি। তো যাই হোক, আমি যেটা বলতে চাই, আইনস্টাইন বিজ্ঞানী, নিউটন বিজ্ঞানী, নিউটনের আবিষ্কার, প্রথম আবিষ্কার, তিনি যে ক্যালকুলেটর আবিষ্কার করলেন, অপটিক্স আবিষ্কার করলেন, বয়স কত? 19 এবং 24। আইনস্টাইনের বয়স কত ছিল? অভিজ্ঞতা তত্ত্ব যখন আবিষ্কার 26, তো ওনার বয়স 31।
কত? 31। তো বয়স দিয়ে আপনি কি করবেন? আল্লাহ তাআলা যাকে মেধা দিয়েছেন, এই মেধা নিয়ামত, এটাকে যত্ন করতে হবে। ভাইকে আমি বলবো, ওয়াজের ময়দানে যথেষ্ট আপনার সুনাম আছে, আমরা বিদেশেও পাঠাচ্ছি, সামনে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, দেশে তো আছি, কিন্তু এইটাকে কখনো বাদ দেওয়া যাবে না। কারণ বলার লোক আছে, লেখার লোক কম। আবার মেধা দিয়ে গবেষণা করে মানুষের কাছে উপস্থাপন করা এই লোকের সংখ্যা কম। এটাকে আপনি 1 নম্বরে রাখেন, এটা আমাদের অনুরোধ। আর অন্যগুলো যদ্দূর পারেন করেন। আমরা দোয়া করি আপনার এই খেদমত আল্লাহ যেন কবুল করে। আরেকটা কথা বলে শেষ করছি, আমরা অনেকেই বলেছেন ওদের মুখ বন্ধ হবে না, কিন্তু ওদের কলব খুলবে ইনশাআল্লাহ। তাদের মগজ খুলবে, বিবেক খুলবে। এবং কীভাবে খুলে আমরা তো জানি, অনেকেই তো আসতেছে। এই আশা যে শুরু হয়েছে, বিবেক কাজ করবে, আপনারা শুধু দোয়া করবেন, আমার ভাইরা যুক্তি দিয়ে তুলে দেবেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের পথে আসার তৌফিক দিন। আমরা কারো সমালোচনা করছি না, আমরা উদার মনে দোয়া করি আল্লাহ যেন সবাইকে সত্যটা বোঝার তৌফিক দান করে। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।